বেঁচে থাকার সম্বল বলতে বাঁশি এবং দোতারা। গ্রামে গ্রামে ঘুরে দোতারা বাজিয়ে গান শুনিয়ে ভিক্ষে করে জীবিকা নির্বাহ করছেন দৃষ্টিহীন চিত্তরঞ্জন বারুই। ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জোরপাকড়ি মোড়ের বাসিন্দা ৬০ বছর বয়সী চিত্তরঞ্জন বারুই। ৭ বছর বয়সে অসুখে ভুগলেও আর্থিক অনটনের জন্য উপযুক্ত চিকিৎসা করতে পারেননি, যার ফলে দৃষ্টিহীন হয়ে যান তিনি। জোরপাকড়ি এলাকায় নিজের বাড়ি ছিল, যুবক বয়সে বিয়ে করেছিলেন, এক ছেলেও রয়েছে। গ্রামে গ্রামে ঘুরে গান গেয়ে ভিক্ষে করতে স্ত্রীও সঙ্গ দিতেন। এভাবেই তার সংসার চলছিল। কিন্তু ১.৫ বছর আগে তার স্ত্রী মারা যান। এরপর একাই গান গেয়ে ভিক্ষে করতেন। পরে এক মহিলা তার পাশে এসে দাঁড়ান, বিয়ে করে সংসারও পাতেন তার সঙ্গে। নিজের বাড়ি বিক্রি করে জোরপাকড়ি মোড়ে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। কিন্তু হঠাৎই সেই মহিলা চিত্তরঞ্জন বাবুর সমস্ত টাকা নিয়ে উধাও হয়ে যায়। এখন আছে শুধু একটি দোতারা ও বাঁশির বাঁশি। একদিন পাহাড়ে চিত্তরঞ্জন বাবু জানান, ছোটবেলা থেকেই শিল্পীদের গান শুনে গান শিখি, সেই গানই এখন বাঁচার রসদ যোগায়। বর্তমানে ভাড়া বাড়িতে থাকি। ছেলে রান্না করতে পারে না বলে হোটেলেই খাওয়া দাওয়া করি। দোতারা ও বাঁশির সুরে গান গেয়েই চলছে তার জীবন। এইভাবে গান করি, কীর্তনে যাই, নাম কীর্তনে যাই, বাউল গানও যাই। আমি ছোটবেলা থেকে বাঁশি বাজাই, দোতলা বাজাই ১-২ বছর। এখন পরিবারটা মারা গেছে, দেখতে বেলা কেউ নাই। একটা ছেলে আছে, রান্না বান্না করতে পারি না। সঙ্গের সাথে একজন আনছিলাম, ওই শালা ফাঁকি দিয়ে চলে গেছে। সংসারে যে আমি হোটেলে খাই, এভাবে গান করি, চলতে তো অসুবিধা হয়। সঙ্গের সাথে যখন মরে গেছে, তারপরে একজন আনছিলাম জলপাইগুড়ির গঙ্গামালির, কালীবাড়িতে বিয়ে করে আমার স্বামীর কাছে চলে গেছে। আমি এই জোরপাকড়ি মোড়ে থাকি। ছেলেটা ওই যে ঠাকুর নামছে, ছেলেটা তো মানে রান্নাবাড়ি করো না, হোটেলেই খাই না। ভাড়া যাবো, ছেলেটা নিয়ে যাবো বা একলা হতে ঠিকানা দিলে যেতে পারবো। যোগাযোগ মোবাইল নম্বর আছে। আর গান বাজনা কতদিন ধরে করেন? গান বাজনা আমি ১০-১২ বছর থেকে হাওয়াইয়া, বাউল, পল্লীগীতি, লোকগীতি, হিন্দি গানও বাহিতে বাজাই। লাঠি দিয়ে যাই, লাঠি দিয়ে দেখে আইডিয়া করে ভগবান আমাকে দিয়ে যায়, তার উপরে ভরসা। এখন তো আর দেখতে বলা কেউ নাই, কোথা পড়ে গেল, আর সঙ্গে সাথে নাই। চিত্তরঞ্জন বারুই।